আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। আমার ডান পাশে যিনি মাজার মুবারক দেখতেছেন তিনি কসবার অধীনস্থ নিবরা গ্রামের হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন রিজভী রহমতুল্লাহ আলাইহি। আমার জানা মতে রিজভিয়া দরবার শরীফের যিনি ইন্তেকালের পর যার লাশটা 3 মাস পরে উত্তোলন করা হয়, হুজুর কেবলার খুবই একনিষ্ঠ নিকটস্থ ব্যক্তি ছিলেন, যাকে হুজুর কেবলা সবসময় বাবা কামাল বলে ডাকতেন। আমাদের অত্র এলাকার কথা যদি বলি, বাহিরের কথাটা আমরা অতটা জানা নেই, তবে আমাদের অত্র এলাকার কথা যদি বলি, এক নামে মুফতি কামাল উদ্দিন রিজভী রহমতুল্লাহ আলাইহি, উনির যে সুন্নিয়তের জন্য নিরলস পরিশ্রম এবং প্রয়োজনে বাঘের মতো হুঙ্কার দিতেন, গর্জে উঠতেন সুন্নিয়তের ময়দানে এবং তরিকত তাসাউফের অসংখ্য খেদমত করেছেন। আমার জানা মতে এখনো ওনার ঘরে প্রায় তাফসিরে জালালাইন সহ তাফসিরে আহমদী সহ 5টা কিতাব রয়েছে এবং ফিকার কিতাবগুলো রয়েছে এবং বিশেষ করে তাফসিরে রুহুল বয়ান, এরকম অসংখ্য কিতাবাদি রয়েছে। ওনার জীবদ্দশায় উনি এত বড় একজন আলেম ছিলেন, কিন্তু কখনোই শান শৌকতের জন্য কখনোই নিজেকে বিলিয়ে দেন নাই, বরং একদম কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া, কোনো ধরনের চাহিদা ছাড়া সুন্নিয়ত প্রচার করেছেন। স্বাভাবিকতর আপনারা আমার ডান পাশে ওনার মাজার মুবারক দেখলেই বুঝতে পারতেছেন যে ইন্তেকালের পূর্বে যেই রকম নিজে একজন সহজ সরল সাদাসিধে সাধারণ মানুষ হিসাবে সমাজের মধ্যে নিজেকে উপস্থাপন করেছেন, তেমনি ইন্তেকালের পরেও এখনো আজকে প্রায় 9-10 বছর হতে চলছে, তারপরে ওনার মাজারটা কিন্তু ঠিক সাধারণভাবেই রয়ে গেছে। তেমন কোনো ধরনের শান শৌকত নেই, কোনো ধরনের বাতি, তারপরে লাইটিং, বড় বিল্ডিং তেমন কিছু নেই। তবে এটা আল্লাহর ওলিদের একটা খুসুসিয়ত বৈশিষ্ট্য। অসংখ্য আউলিয়া কেরাম আছেন যারা ইন্তেকালের পূর্বেও নিজেকে লুকিয়ে বেড়াতেন, কোনো ধরনের ভাইরালিজমে আক্রান্ত হন নাই, ঠিক ইন্তেকালের পরেও তেমনটা। তো অবশ্যই আমরা এই বিষয়টার দিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। হুজুরের স্মৃতিচারণ করা আসলে দীর্ঘ সময়ের দরকার। তো সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটা দাওয়াতনামা দিতে চাই। আসছে 1 জানুয়ারি উরসে রিজভিয়া এবং আমাদের দরবার শরীফের আমার জানা মতে সর্বপ্রথম দরবারের বাহিরে কোনো জায়গায় যে উরসে রিজভিয়া প্রথম অনুষ্ঠিত হয়, আল্লামা মুফতি কামাল উদ্দিন রিজভী হুজুরের কর্তৃক উনি পরিচালনা করতেন নিবরা গ্রামের মধ্যে। তো সকলের কাছেই দাওয়াত থাকবে, আপনারা অবশ্যই 1 জানুয়ারি কসবা থানাধীন নিবরা গ্রামে আসার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল এবং পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব কোনো একটা ডকুমেন্টারিতে আপনাদেরকে ওনার যে খেদমত, আমাদের অত্র এলাকায় যে অক্লান্ত পরিশ্রম করে তিনি সুন্নিয়ত প্রচার করেছেন এবং তিনার যে অবদান, ইনশাআল্লাহ কোনো এক সময় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।